আজকের ক্লাসে আমরা বিবি অনার্স 2013 সালে আসামেরটি সমাধান করব। তো প্রশ্নে আমাদের a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হয়। মানে এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণের মূলের অনুপাত দেওয়া আছে, অনুপাত হচ্ছে m:n। প্রথম মূলের অনুপাত m, দ্বিতীয় মূলের অনুপাত হচ্ছে n। তবে প্রমাণ করো যে mn b স্কয়ার ইজ ইকুয়াল টু ac ইন্টু m প্লাস n হোল স্কয়ার। তা আমাদের প্রশ্নে যদি মূলের অনুপাত দেওয়া থাকে তাহলে এখানে একটা সাধারণ অনুপাত থাকবে। সাধারণ অনুপাত বলতে কমন রাশি থাকবে। তো কমন রাশিটাকে এটা তোমরা চাইলে আলফা বা বিটা ধরে নিতে পারবা। যে মূলদ্বয়ের অনুপাত আছে এটার কমন রেশিওটাকে আমরা বিটা ধরে নিচ্ছি। তো সুতরাং ফার্স্ট রুট মানে প্রথম যে মূল সেটা হচ্ছে m, মানে এটা m বিটা হবে। সেকেন্ড রুট মানে দ্বিতীয় মূল, তো দ্বিতীয় মূলের অনুপাত হচ্ছে n, তাহলে দ্বিতীয় মূল হবে n বিটা। আচ্ছা, এটা কেন এরকম হয় এটা আমি তোমাকে বুঝাই। মনে করো আমি যে কোনো একটা মূল লিখলাম, একটা মূলের মান মনে করো লিখলাম হচ্ছে 12, একটা মূলের মান লিখলাম হচ্ছে মনে করো 8। এখন আমি এটাকে যদি অনুপাত বের করি 12:8, এটাকে এখন আমরা কমন নিলে 4 কমন যাবে, তাহলে এটা হবে 3:2। তাহলে এখানে দেখো এই যে অনুপাতটা আমি বললাম 3:2, এটা কিন্তু এক্সাক্ট 12-এর মান না, আবার 8-এর মান না। এটাকে কমন নেওয়ার পর এখানে আমাদের 3:2 আসছে। তো এখানে একটা কমন রেশিও আছে, সেটা হচ্ছে 4, যেটা আমরা উভয়কে 4 দ্বারা ভাগ করছি। তুমি দেখো আবার যদি 4কে 3 দ্বারা গুণ করি প্রথম অনুপাতটা পেয়ে যাচ্ছি, আবার 4কে 2 দ্বারা গুণ করলে দ্বিতীয় অনুপাত পেয়ে যাচ্ছি। সেম এখানেও একই ঘটনা ঘটছে। যদি আমাদের প্রশ্ন অনুপাত দেওয়া থাকে এটা প্রথম m:n, তো প্রথম মূলদ্বয়ের অনুপাত হচ্ছে m, দ্বিতীয় মূলদ্বয়ের অনুপাত হচ্ছে n। তো এখানে মূলের একটা সাধারণ রাশি আছে, এই সাধারণ রাশি বা সাধারণ অনুপাত যেটা আমরা জানি না, ওই অনুপাতটাকে আমরা বিটা ধরে নিছি। তো এখন বিটার সাথে প্রথম যে অনুপাত m, এটা গুণ করলে প্রথম মূলদ্বয়টা পাবো। n এর সাথে আবার বিটা গুণ করলে দ্বিতীয় মূলটা আমরা পাবো, দ্বিতীয় রুটসটা পাবো। এরপর আমাদের প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে, যে সমীকরণটা আছে, এটা আমরা লিখে নিব গিভেন দ্যাট নাম দিয়ে। তো গিভেন দ্যাট প্রশ্নে যে রাশিটা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এবার আমরা মূলদ্বয়ের যোগফল বের করব। এখানে লিখব সাম অফ রুটস মানে মূলদ্বয়ের যোগফল। তো আমাদের প্রথম মূল হচ্ছে m বিটা, দ্বিতীয় মূল হচ্ছে n বিটা। তো এই দুটাকে যোগ করি যদি আমরা m বিটা প্লাস n বিটা যোগ করলাম, আর যোগফল বের করার সূত্র হচ্ছে -b/a। এখানে এখন আমরা বিটা কমন নিতে পারতেছি, তো বিটা কমন নিলে আনকমন থাকবে হচ্ছে m প্লাস n। এরপর এখানে -b মানে বি এর মান বসাবো, মাইনাস দিলাম। b মানে হচ্ছে দ্বিতীয় পদের সহগ, তো এখানে যে x আছে x এর সহগ হচ্ছে b, তো b এর সহগ b। নিচে আমাদের এর সহগ বসবে, a মানে হচ্ছে এ বলতে প্রথম পদের সহগকে বোঝায়। তো এখানে আমাদের প্রথম পদ আছে x স্কয়ার, এটার সহগ হচ্ছে a, তাহলে এর মান a বসবে। তা আমরা যদি বিটার মান বের করতে যাই, বিটার সাথে m প্লাস n গুণ অবস্থায় আছে, তাহলে এটা ভাগ করে দিলে, পক্ষান্তর করে দিলে ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে a m প্লাস n, মানে পক্ষান্তর করলে ভাগ হবে, ভাগ হলে নিচে বসবে, এটা হরের মধ্যে বসবে। তো এটা আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা গুণফল বের করব, প্রোডাক্ট অফ রুটস। তো যেহেতু মূলদ্বয়ের গুণফল বের করব, আমাদের দুইটা মূল, একটা মূল হচ্ছে m বিটা আর একটা মূল n বিটা। তো এই দুইটাকে যদি গুণ করি আমি, তাহলে এখানে হচ্ছে m বিটা ইন্টু n বিটা, মানে দুইটা মূলকে আমি গুণ করে নিলাম। তো গুণফল বের করার সূত্র হচ্ছে c/a। তো এখানে দেখো এখন আমি যদি গুণ করি m n,
তারপর বিটা দুইটা আছে, গুণ করলে বিটা স্কয়ার। এখন এখানে সি এর মান বসাবো। সি মানে হচ্ছে তৃতীয় পদের মান। তা আমাদের প্রশ্নের যে সমীকরণটা আছে এটা তৃতীয় পদ হচ্ছে সি, তাহলে এখানে সি এর মান সি, এ মানে প্রথম পদের সহগ। তো সমীকরণের প্রথম পদ এক্স স্কয়ারের সহগ হচ্ছে এ, এর মান এ। তা আমরা এখন এ বিটা স্কয়ার লিখলাম, এখানে সি। এখানে যে এম এন আছে এটা পক্ষান্তর করে দিব, পক্ষান্তর করে দিলে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ অবস্থা আছে পক্ষান্তর করলে ভাগ। তো ভাগ হলে এটা হরের মধ্যে বসবে, এখানে এ ছিল আর এম এন এখানে ভাগ হিসেবে আসার কারণে এম এন বসবে আর কি, এম এন। তো এখানে এখন আমরা বিটার মান বসাবো, যেটা আমরা আগে বের করে 1 নং সমীকরণে রাখছিলাম। এই বিটা স্কয়ারের মান, বিটার মান হচ্ছে আমাদের -b ডিভাইডেড বাই a ইনটু m প্লাস n। এই মানটা আমরা বিটার মধ্যে বসাবো। তো আমরা বিটার মানটা লিখছি, এখানে বিটার উপর স্কয়ার আছে, এই স্কয়ারটা দেওয়ার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এরপর সি এ এম এন। তো এখানে দেখো এই স্কয়ারটা বিটার উপর মানে লবের উপর আছে, হরের উপর আছে। তো -b কে যদি আমরা স্কয়ার করি এটা বি স্কয়ার হবে, মাইনাস উঠে যাবে। পাওয়ার যদি জোর হয় মাইনাস থাকলে মাইনাস উঠে যাবে, মানে মাইনাসকেও দুইবার গুণ করছি এখানে। এরপরে এর উপরেও স্কয়ার থাকবে, এ স্কয়ার, আবার এম প্লাস এন এটার উপরেও স্কয়ার থাকবে, এম প্লাস এন হোল স্কয়ার, মানে এটা সবগুলা পদের উপর স্কয়ার থাকবে। সি এ এম এন। এখন আমাদের দেখো হরের মধ্যে এখানে এ কমন যাবে, এখানে স্কয়ার আছে এখানে এ আছে, এ একটা কমন যাবে, মানে উভয় পক্ষের হরকে এ দ্বারা ভাগ করব আমরা। তো এ দ্বারা যদি ভাগ করি, এখানে দুইটা আছে, স্কয়ারকে এ দ্বারা ভাগ করলে ভাগফল হবে এ। এরপর এখানে থাকবে এম এন হোল স্কয়ার, আর লবে বি স্কয়ার থাকবে। এরপর এখানে সি, এ যেহেতু আমরা কমন নিচ্ছি এ চলে যাবে, থাকবে হচ্ছে এম এন। এখন আমরা এটাকে আর গুণন করব, বি স্কয়ারকে এখানে উপরটার সাথে এখানে নিচেটা এম এন দ্বারা গুণ করব। তো আমরা যদি এটা গুণ করি এম এন বি স্কয়ার, আবার এখানে সির সাথে এ এম প্লাস এন হোল স্কয়ার গুণ করব। তো গুণ করলে এ সি এম প্লাস এন হোল স্কয়ার। তো দেখো আমাদের প্রমাণ করতে বলছিল হচ্ছে প্রশ্নে এম এন বি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি এম প্লাস এন হোল স্কয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর, প্রুফ। তা আশা করি তোমরা সবাই বুঝছো। তারপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবা।